এটা এমন একটা ফিলোসফি যেটার মানে এই প্রকৃতি, এই ব্রহ্মাণ্ডের কোনো জিনিস তাদের কাছে কোনো মানে নেই, সব ভুয়া। হ্যাঁ, পৃথিবী ভুয়া, জীবের সৃষ্টি ভুয়া, আর আমাদের জীবনে আসল উদ্দেশ্যটাও হয়তো ভুয়া। আর যারা এটাকে মানে তাদেরকে নাহালিস বলা হয়। এরা কিছুই মানে না, না জ্ঞানকে, না কর্মকে, না ভগবানকে, না এই প্রকৃতিকে, এমনকি নিজেকেও মানে না, আর কোনো নীতিকেও মানে না। এবার শুরু করি। নীল মানে নাথিং। এটা একটা লাতিন শব্দ থেকে এসেছে। দেখুন, আপনি যদি 100 বছর বাঁচেন তাতে কি হবে? আর যদি নাই বা বাঁচেন তাতে কি হবে? কোনো একটা মানুষ যদি মারা যায় তবে এই ব্রহ্মাণ্ডের কি যায় আসে? কোনো প্রভাব পড়বে? মানে এই বিশাল ব্রহ্মাণ্ডে আমাদের জীবনের দাম একটা পোকার সমান। একটা ছোট পোকা আর আমাদের মধ্যে কি পার্থক্য আছে বলুন? আমরা মারা গেলে ব্রহ্মাণ্ডের কোনো যায় আসে না। আপনি যদি বিশ্বের সবথেকে বড় ধনী বা যতই বড় হয়ে থাকো না কেন, আপনি মারা গেলে পৃথিবী ঘুরতেই থাকবে। আর আপনি জন্ম নেওয়ার আগেও পৃথিবী ঘুরেই চলেছে, আর আজীবন ঘুরতেই থাকবে। আচ্ছা ভাবুন তো, আমরা এই ব্রহ্মাণ্ডের কি জানি? আপনি বলতে পারবেন ব্রহ্মাণ্ডের দূরত্ব কত লম্বা, কত বিশাল? বিজ্ঞান বলে প্রতিটি জিনিসের পেছনে একটা কারণ থাকে। কিন্তু মানুষ পৃথিবীতে জন্ম নিয়েছে কি করছে? আর আপনি এই পৃথিবীতে জন্ম নিয়ে কি করছেন? আমরা এই পৃথিবীতে কেন এসেছি? যাই হোক, এবার একটা উদাহরণ দেওয়া যাক। স্যার আইজ্যাক নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করেছে। মানলাম এটা বিশাল একটা আবিষ্কার, আমরা জানতে পেরেছি যে পৃথিবীতে গ্র্যাভিটি আছে। নিউটন গ্র্যাভিটি আবিষ্কার করেছে বলেই মানব সভ্যতার অনেক উন্নতি হয়েছে। কিন্তু এই বিশাল ব্রহ্মাণ্ডের কি যায় আসে? নিউটন যদি গ্র্যাভিটি না আবিষ্কার করতো তবে আমরা জানতে পারতাম না গ্র্যাভিটি কী। কিন্তু বন্ধু, আমরা জানি বা না জানি তাতে ব্রহ্মাণ্ডের কি যায় আসে? গ্র্যাভিটির ব্যাপারে আপনি জানুন বা না জানুন, কিন্তু গ্র্যাভিটি আপনার জন্মের আগে থেকে ছিল। এটাই হচ্ছে নাহালিজম। আমাদের কোনো দাম নেই, আমরা কিছুই না। যেখানে মানুষ মাত্র 100 বছরের কম বেশি বাঁচে, সেখানে এই ইউনিভার্স প্রায় 10 লক্ষ কোটি ট্রিলিয়ন বছর বাঁচবে। সেখানে আমাদের বয়সের সাথে ব্রহ্মাণ্ডের বয়সের তুলনা করলে আমরা তো প্রায় মানে কি বলবো 0.000000001% ব্রহ্মাণ্ডের কিছুই না। এটা নাহালিজম। এবার আসছি মোরাল বা নীতি বা নিয়ম। ধরুন একটা মেয়ে যাকে আপনার খুব ভালো লাগলো, এবার আপনি তাকে সরাসরি আপনার মনের কথা বলে দিলেন, কিন্তু আপনি জানতেন না যে আর মাত্র কদিন পর তার বিয়ে অন্য কারোর সাথে। এতে আপনার কোনো দোষ নেই, কারণ আপনি তো আগে থেকে তা জানতেন না। এবার আরেকটা সেম সিচুয়েশন, আপনি জানতেন যে তার বিয়ে হইবে অন্য কারোর সাথে, তবুও আপনি তাকে প্রপোজ করলেন। তাহলে তো এতে আপনার দোষ, কারণ আপনি তো জানতেন তবুও প্রপোজ করলেন। আরও একটা উদাহরণ দেওয়া যাক। ধরুন এ এবং বি দুই শত্রু, আর দুজনকেই একে অপরকে ঘৃণা করে। এবার আপনি দেখলেন যে এ বিকে মেরে দিল। এবার আপনি বলুন এতে কার দোষ? আপনি হয়তো বলবেন এর দোষ। আচ্ছা ঠিক আছে, আরও একবার সেম সিচুয়েশন। এ এবং বি দুই শত্রু, এ বিকে মেরে দিল। এবার আপনি জানতে পারলেন যে বি এর পুরো পরিবারকে খুন করেছে। তবে এখানে আপনি কি বলবেন? এ তো ঠিক কাজ করেছে। আপনি হয়তো বলবেন এ তার পরিবারের মৃত্যুর বদলা নিল। আচ্ছা এবার বলুন, যখন আপনি জানতে পারলেন যে এর পুরো পরিবারকে খুন করা হয়েছে, তাই এর কোনো দোষ নেই, তাই এ ঠিক। আর যদি না জানতেন তবে এ দোষী।
মানে এখানে কি দাঁড়াচ্ছে, কি লজিক, কোন দর্শন, হুইচ ফিলোজফি। আচ্ছা আরও একবার বলি, সেম সিচুয়েশন, এ বিকে মেরে দিল। এবার আপনি জানতে পারলেন যে বি আগে যে এর পরিবারকে খুন করেছিল, তার আগে এ বি এর পরিবারকে খুন করেছিল। মানে এ বি এর পরিবারকে খুন করেছে, তারপর বি এর পরিবারকে খুন করেছে, তারপর এ বিকে খুন করেছে। এবার আপনি কাকে দোষী বলবেন, একে? মানে এখানে সিচুয়েশন যেমন সেরকম, নাকি আপনি জানেন বা এইরকম কিছু নীতি? এটা হচ্ছে নাহালিজম। এবার আসছি কয় প্রকার ও কী কী। এটা 4 প্রকার। একটা হচ্ছে অস্তিত্বগত, একটা হচ্ছে নৈতিকতা, আর একটা হচ্ছে জ্ঞানতাত্ত্বিক, আর একটা হচ্ছে মহাজাগতিক। তো অস্তিত্বগত তাত্ত্বিক, এখানে বলা হয়েছে জীবনের কোনো অন্তর্নিহিত অর্থ বা কোনো উদ্দেশ্য নেই। আর যেখানে মোরাল বা নীতি, সেখানে বলা হয়েছে নৈতিকতা ভিত্তিহীন এবং কোনো বস্তুনিষ্ঠ সত্য নেই। তারপর আসছে জ্ঞানতাত্ত্বিক, এখানে বলা হয় যে জ্ঞান অসম্ভব বা অর্থহীন। আর একটা হচ্ছে মহাজাগতিক, মহাবিশ্ব মানুষের অস্তিত্বের প্রতি উদাসীন। অ্যাকর্ডিং টু নাহালিজম, লাইফ ইজ মিনিংলেস। ইন দ্য এন্ড উই উইল ডাই অ্যান্ড নো ওয়ান উইল রিমেম্বার হোয়াট উই হ্যাভ ডান। তো বন্ধু, এবার আমি আপনাকে সাজেস্ট করব, আপনি নিজের মতো থাকুন, নিজের মতো বাঁচুন, নিজেকে ভালোবাসুন। জীবনটা আপনার, আপনি নিজে ঠিক করুন আপনি কি করবেন। ইয়োর লাইফ, ইয়োর রুল। থ্যাংক ইউ।